শুভ সকাল। আজকে বৃহস্পতিবার, আর আজকে আমি জার্নি করব আজিমগঞ্জ থেকে নলহাটি কবিগুরু এক্সপ্রেসে। তো আজকে আমার জার্নি তো বললাম যে আজিমগঞ্জ থেকে নলহাটি যাব এবং সেখান থেকে যাব মা নলাটেশ্বরী মন্দির। তো আমি বিশ্বজিৎ, আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমার জার্নি শুরু করছি। তো আপনারা যেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং সঙ্গে থাকবেন। এই লেগে রয়েছে আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেস, এই ট্রেনে জার্নি করব। আর আমাদের এই ট্রেনের টাইম হচ্ছে আজিমগঞ্জ জংশন থেকে সকাল 8:10। তো আমি স্টেশনে ঢুকলাম, ঢোকার পরে এই যে 30 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম, যেহেতু আপনার আজিমগঞ্জ জংশন থেকে নলহাটি পর্যন্ত ট্রেনের ভাড়া হলো 30 টাকা এক্সপ্রেসে। তো এবার আমি ট্রেনের ভেতরে যাব, গিয়ে সিটে বসবো। একটি সিঙ্গেল সিটে আমি বসলাম এবং ট্রেনের সময় হোক, তারপর ট্রেন ছাড়বে। তো আমি এই সিঙ্গেল সিটে বসলাম, আর আমার এই পাশেই রয়েছে গেট, যেহেতু আমার গেটে দাঁড়িয়ে ভিডিও করতে সুবিধা হবে। তো সকালবেলা একটা জল মানে এসেছিল, জল জন্য আমি বললাম দাদা আমার জল লাগবে না। তারপরে এলো এই যে ঘুগনি, দাদা চলে গেল। সকালবেলায় ঘুগনি খাবো না। আর সকালবেলায় চান টান করলাম, চান টান করার পরে 1 কাপ লাল চা খেলাম। যেহেতু আমি লাল চা খেতে বেশি ভালোবাসি, আমার দুধ চায়ের প্রতি কোনো ভক্তি নাই। তো মায়ের কাছে গিয়ে যদি একটু পুজো দেওয়ার সুযোগ পাই, তার জন্য আর ট্রেনে সেরকম কিছু খাবার খাবো না, সরাসরি মায়ের কাছে যাব। যাওয়ার পরে মাকে দর্শন করব, দর্শন করার পরে যদি পুজো দিতে পারি সেটা আমার সৌভাগ্য। তো পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা পরে ভাববো। ট্রেনে একটি কাকা চা দিয়ে গেল, ভাবলাম লাল চা, কিন্তু চাটা দুধ চা। দুধ চা খেলে আমার গ্যাস হয়, তো কী করবো, নিয়ে ফেলেছি যখন তখন চাটা খেতে হবে। মশলা চা, লাল চা, চাই সাত চা মোটামুটি। ট্রেনের চা কেমন? আজিমগঞ্জকে জংশন বলা হয়, যেহেতু আজিমগঞ্জ থেকে আপনার 4টে লাইন ভাগ হয়ে গিয়েছে। একটা গিয়েছে আপনার নলহাটির দিকে, যেদিকে আমি যাব, আর একটা গিয়েছে আপনার জঙ্গিপুরে ফারাক্কা মালদার দিকে, আর একটা গিয়েছে আপনার পিছন দিকে কাটোয়া হয়ে হাওড়ার দিকে, আর একটা গিয়েছে আপনার নসিপুরের ব্রিজ হয়ে মুর্শিদাবাদ স্টেশন হয়ে একদম কৃষ্ণনগর রানাঘাট হয়ে শিয়ালদা। আর আমাদের এই ট্রেনটির যাত্রাপথে আজিমগঞ্জ থেকে নলহাটির মাঝখানে মোট 2টি স্টপেজ করবে। একটা হচ্ছে আপনার সাগরদিঘি প্রথম স্টপেজ, আর দ্বিতীয় স্টপেজ হচ্ছে মোরগ্রাম। তারপরে আমরা নামবো নলহাটিতে। অবশেষে আমাদের ট্রেন আজিমগঞ্জ জংশন থেকে তার নির্দিষ্ট টাইমে ছাড়লো। তো এবার আমাদের যাত্রা শুরু হলো। এবার আমাদের ট্রেন আজিমগঞ্জ সিটি ঢুকবে, কিন্তু সিটিতে দাঁড়াবে না। তো এই ট্রেন থেকে আপনাকে আমি পাশ দিয়ে ভাগীরথী গঙ্গাকে দেখাবো, দেখবেন। এখানে একটি মালগাড়ি লেগে রয়েছে, এটি হলো মালগাড়ির ইঞ্জিন। এই পাশে আউটারে একটি ডেমো ট্রেন লাগিয়ে রাখা রয়েছে,
ওই দূরে ভাগীরথী গঙ্গা, কিন্তু এখানে এটি ডেমো ট্রেন লেগে রয়েছে বলে গঙ্গাটা আমি দেখাতে পারলাম না। ডেমো ট্রেনটা পার হওয়ার পরে মনে হয় একটু দেখা যেতে পারে। আপনাদেরকে আমি আর মা গঙ্গাকে, ভাগীরথী গঙ্গাকে ভালোভাবে আমি আর দেখাতে পারলাম না। এই জায়গায় আমি খুব দুঃখিত। ওখানটায় ডেমো ট্রেনটি লেগেছিল, আপনারা তো দেখলেন, দেখানো সম্ভব হলো না। আর এখানে সব দোকান পাশার হয়ে গেছে। এই হচ্ছে আজিমগঞ্জ সিটি বাজার। আর এই পাশে এটি হলো আজিমগঞ্জ সিটি স্টেশন, কিন্তু এখানে আমাদের গাড়ির কোনো স্টপেজ নেই। আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমাদের ট্রেন আজিমগঞ্জ জংশন ছাড়ার পরে তার প্রথম স্টপ হচ্ছে সাগরদিঘি, এবং তারপরে মোরগ্রাম, তারপর নলহাটি, দিয়ে গাড়ি তখন রামপুরহাট হয়ে হাওড়া দিকে চলে যাবে। এবার আপনাদেরকে আমি দেখাবো যে আমরা কোন লাইনে যাচ্ছি, মানে নলহাটির দিকে। আর মানে যে দুটো লাইন ভাগ হয়ে গিয়েছে, সেই ভাগটা আপনাদেরকে আমি এখান থেকে দেখাবো। একটা আপনার যেটা চলে গিয়েছে আগে বললাম ফারাক্কা মালদার দিকে, আর একটা গেছে আপনার নলহাটি রামপুরহাটের দিকে। তো সেই জায়গাটা এবার আপনাদেরকে আমি দেখাবো। ওই যে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, তো আমরা যাব বাঁ দিকে নলহাটির লাইন, আর ডান দিককার লাইনটা চলে গেল আপনাদের ফারাক্কা হয়ে একদম মালদা। তো আমাদের গাড়ি এবার আস্তে আস্তে বাঁ দিকে ঘুরছে। এই আমাদের গাড়ি এবার বাঁ দিকে ঘুরে গেল। ডান দিকে যেটা আপনার চলে গেল, এটা হচ্ছে মালদা ফারাক্কা যাওয়ার লাইন। আমাদের ট্রেন তার স্পিড তুলতে শুরু করেছে, আর এইখানে একটা ছোট্ট করে হালকা কার্ভ আছে, সেটা আপনাদেরকে দেখাবো। ছোট্ট একটা কার্ভ, তো আমি এখন আমার সিটে এসে বসলাম। তো আমি এখন যে বগিতে রয়েছি, এখন আশেপাশে প্রায় সিট খালি। তো আমার আগে একজন বসে আছেন, তারপরে সব সিটগুলো খালি পড়ে আছে। তো আমি এই সিটে একা এখন বসে আছি। এতক্ষণ এই বগিটা আমার পুরো ফাঁকা ছিল। তো এই সাগরদিঘি স্টেশনে এই ভাইরা সব উঠেছে, এরা সব মেদিনীপুর যাবে, যা নিজের নিজের কাজে। আপাতত এই বগিটা একটু ভর্তি হলো। তো আমাদের এর পরে স্টপ আসছে মোরগ্রাম। মোরগ্রামে একবার নামার চেষ্টা করব, যদি সময় পাই। তো এবার চলে আসছে আমার মোরগ্রাম। গেটের সামনে দাঁড়াতে পারছি না, ঠিকভাবে করা গেছে না। সামনে দেখা যাচ্ছে যে NH-34 রোড, এই রোডটা আপনার চলে গেল মোরগ্রাম থেকে রামপুরহাটের দিকে বা ফারাক্কা মালদার দিকে।
মালগাড়ি দেখা যাচ্ছে, WDG-4G, এটা ওর ইঞ্জিন। আর এই হলো ওটা মালগাড়ি। হ্যাঁ, অবশেষে আমাদের ট্রেন পৌঁছে গেল মোরগ্রাম স্টেশনে। স্টেশনে প্রচণ্ড ভিড়, এই প্যাসেঞ্জারগুলো সবাই উঠবে। তো এই ভিড়ে মনে হয় আমার আর নামা হবে না, বা নামতে পারলে আমি আর উঠতে পারবো না, যেহেতু এখানে 1 মিনিটের স্টপ রয়েছে। তো আমাদের ট্রেন মোরগ্রাম স্টেশন ছাড়লো, তারপরে আমরা নামবো নলহাটিতে। গাড়ির মধ্যে উঠেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে বগিটা পুরো ফাঁকা লাগছে বা একা লাগছে, যেটাও খুব খারাপ লাগছিল, একা বসেছিলাম। তো সাগরদিঘি থেকে অনেক মানুষ উঠেছে, তাদের সঙ্গে আলাপ পরিচয় হলো। আবার মোরগ্রাম থেকে অনেকে উঠলো, অনেকে হয়তো হাওড়া যাবে, বা অনেকে হাওড়া থেকে অনেক ঘুরে যাবে। এই যে সবাই এরা উঠেছে, যারা হয়তো নিজের নিজের কাজের জায়গা যাবে। আমি যেমন আমার কাজ করছি, তেমনি সবাই তার নিজের নিজের কাজের জায়গায় যাবে। হ্যাঁ, এখন গোটা মাঠকে মাঠ সবই একদম গম। যতদূর চোখ গেছে ততদূর শুধু গম দেখতে পাওয়া গেছে। চাষিরা এসব গম টম লাগাচ্ছে বলে তো আমরা নানান রকম ময়দার খাবারগুলো খেতে পাচ্ছি বা খেতে পাচ্ছি। আমাদের ওইদিকে তখন গম চাষ করা প্রায় একরকম বন্ধ হয়ে গিয়েছে। এই যে দিকটা সব এখন সরষেগুলো কাটা হয়েছে, সরষেগুলো এখন তুলছে। এইবার আমাদের ট্রেন নলহাটি স্টেশন ঢুকছে, বা আমার গন্তব্যস্থল বা আমার শেষ স্টেশন নলহাটি। এই যে আমাদের ট্রেন এখন নলহাটি স্টেশন ঢুকছে। গাড়িটা অনেক দূর থেকে স্লো করে দিল। প্ল্যাটফর্মের বাইরে অনেক প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে, যারা গাড়িতে উঠবে। এইখানে প্রচণ্ড ভিড় হবে। গাড়ির স্টেশন ঢোকার আগে প্ল্যাটফর্মের বাইরে দুনিয়ার প্যাসেঞ্জার, এই গাড়িতে কি লেভেলের ভিড় হবে। দিকে স্টেশনেও প্রচণ্ড ভিড়। এবার আমি স্টেশন থেকে স্টেশনের বাইরে যাব, ওখান থেকে একটা টোটো ধরবো, টোটো ধরে মানালাটেশ্বরী মায়ের মন্দির যাব। তখন এখন স্টেশনে সেই লেভেলের ভিড়, প্রচুর প্যাসেঞ্জার। কেউ হয়তো হাওড়া যাবে, বা হয়তো কেউ হাওড়া থেকে বিভিন্ন জায়গা যাবে। তো ঠিক আছে, এবার আমরা এবার স্টেশনের বাইরে বেরোই। নলহাটিতে আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 8:45-এ, সেই ট্রেন মোটামুটি 14-15 মিনিট মতো লেটে ঢুকলো। বাইরে এবার টোটো দেখি। এই স্টেশনের বাইরে একটা টোটো পেলাম, মন্দির যাওয়ার জন্য। টোটোওয়ালা ভাড়া বলছে মাথা পিছু 15 টাকা করে। তো এই দাদার টোটোতে আমি এবার যাবো। টোটোতে উঠে পড়লাম।
টোটোবার নলাটি স্টেশন থেকে ছাড়লো। এখন আমরা নলাটেশ্বরী মায়ের মন্দিরের দিকে চলে মন্দির নলাটি স্টেশন থেকে বেরিয়ে আসার পরে যখন আপনারা কোনো টোটো ধরবেন, তো প্ল্যাটফর্ম থেকে নামার পরে পরে কোনো টোটো ধরবেন না। হয়তো অনেক টোটোওয়ালা ভাড়া বেশি বলবে। আমি জিজ্ঞাসা করলাম এক টোটোওয়ালাকে, সে আমাকে বললো একা যেতে গেলে 50 টাকা লাগবে। তো আমি বললাম না, আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে বাইরে একটা টোটো ধরলাম, সেই টোটোটি আমাকে ভাড়া বললো 15 টাকা করে। একটু আগে আপনাদেরকে বললাম। তো শেয়ারে টোটো করার চেষ্টা করবেন, শেয়ারে টোটোতে যাবেন। আর একটা কথা আপনাদেরকে বলতে আমি ভুলে গেছিলাম ট্রেন থেকে নামার পরে। তো নলহাটিকে জংশন বলা হয় এই কারণে, একটা লাইন চলে গেল আপনার রামপুরহাটের দিক দিয়ে, আর আরেকটা লাইন চলে গেল জামালপুর, ভাগলপুর, পাকুড় হয়ে ফারাক্কার দিকে। এবার আমরা মেন রাস্তা থেকে বাঁ দিকে ঘুরে গেলাম। তো এই বাজারের ভিতর দিয়ে কিছুটা যাওয়ার পরেই আমরা নলাটেশ্বরী মায়ের মন্দিরে গিয়ে পৌঁছবো। দাদার টোটোতে আমি এসে নলাটেশ্বরী মায়ের মন্দিরের সামনে নামলাম। দাদা আপনার নামটা একটু বলবেন? বিকাশ। আচ্ছা, এই দাদার নাম হচ্ছে বিকাশ। কোনো সময় যদি আপনারা আসতে চান এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন, এই দাদা আপনাদেরকে মন্দিরে পৌঁছে যাবে। এই হলো মায়ের মন্দিরের গেট। আর এই পাশে রয়েছে মায়ের পুজোর দোকান, বা পুজো দিতে যা যা লাগে সমস্ত কিছু জিনিস সেখান থেকে পাওয়া যাবে। এপাশেও দোকান রয়েছে। তো আমি এই দোকান থেকে, এটা আজও পুরনো দোকান, যাক এই দোকান থেকে আমি মায়ের পুজোর একটা ডালা নিচ্ছি। তো খুব সর্বনিম্ন মালা ডালা সব কিছু দিয়ে। তো আমার কাছে এই ডালাটি নেবে মাত্র 60 টাকা। আর আমি এখানে আমার জুতোটা রেখে দেবো, যেহেতু জুতো না রাখলে আমি রাখার জায়গা কোথায় পাবো। জায়গা রাখার পর আমি মন্দিরের ভিতরে যাব। এই হলো আমার ডালা। এই ডালাটি আমি 60 টাকা দিয়ে নিলাম। এবার আমি মন্দিরের, এই যে মন্দিরের ভেতর দিয়ে যাব। এই সিঁড়ি দিয়ে উঠছি। এই হচ্ছে সামনেকার মন্দির চত্বর। সামনে একটি ঝাড়বাতি লাগানো রয়েছে। তো এই মন্দিরের চতুর্দিকটা খুব শান্ত, একদম মানে শান্ত পরিবেশের আর কি। আজকে হচ্ছে বারে বৃহস্পতিবার। এখন সেরকম বাইরেকার কোনো ভক্তদেরকে হয়তো দেখতে পাচ্ছি না, বা হয়তো আরও বেলাতেও আসতে পারে। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে এখানে মায়ের যে নলাটেশ্বরী নামটা, তো শোনা যায় যে ভগবান নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সতীর যে 51টি খণ্ড করেছিল, তার 51টি খণ্ডর মধ্যে একটি খণ্ড নাকি এখানে এসে পড়েছিল। তো এখানে মায়ের নলি এসে পড়েছিল, তার জন্য মা নলাটেশ্বরী নামে প্রতিষ্ঠিত। তো এবার আমরা মন্দিরের দিকে যাই। এই মন্দিরের সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠলাম। এই হলো মায়ের মন্দির। তো মন্দিরের সামনে অনেক ভক্তবৃন্দ দাঁড়িয়ে রয়েছেন, সবাই তার নিজের পুজো দিচ্ছেন। মন্দিরের সামনে একটি সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে। আর এখানে সতীর নানান রকম রূপের বর্ণনা এখানে করা হয়েছে।
নানান রকম রূপের বর্ণনা এখানটায় তুলে ধরা হয়েছে। তো এই হলো মায়ের গর্ভগৃহ, আর এই হলো মা নলাটেশ্বরী মা। এখানে পুরোহিতরা আছেন, মায়ের এখন পুজো করছেন। তো আমিও আমার পুজো দিলাম। আমার নাম বিশ্বজিৎ ভূঁই, গৌতম ঋষি গোত্র। আর কি নাম বলবো না একটা নাম? মায়ের কাছে আমার পুজো দিলাম, আমার মনস্কামনা জানালাম। ভেতরে ঢুকে মায়ের পুজো দিলাম। তো সত্যি কথা বলতে এখানে মায়ের মানে পুজো দেওয়ার পরে নিজেকে এত ভালো লাগলো বা এত ভালো লাগছে যা বলে বা ব্যাখ্যা করেও বোঝানো সম্ভব নয়। তো সত্যি এই জায়গাটা মানে এতটাই ভালো, এতটাই সুন্দর। তো আপনারা আসবেন মায়ের এই মন্দিরে, মায়ের কাছে পুজো দেবেন, আপনাদের মনস্কামনা জানাবেন। আশা করি মা আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ করবে। তো এই মন্দিরের পাশে আরেকটি মন্দির রয়েছে, আমরা সেটিকেও এবার দেখব। যে সামনে একটি সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে। জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। এবং তার পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দ এবং পরমহংস রামকৃষ্ণদেব, এবং তার পাশে রয়েছে মাতা সারদা মাই। এখানে হয়তো আর কেউ কোনো পুজো দিচ্ছেন। এখানে একটা যজ্ঞ চলছে। এই দিদি আমি ভেতরে প্রবেশ করেছিলাম, এটিও খুব সুন্দর। মাথার ওপর একটি মঠ রয়েছে। নিচে দিয়ে নামবো। এখানে পাশে ঢাকি বসে ঢাক বাজাচ্ছে। তো মায়ের মন্দিরের উপর থেকে নিচে নেমে এলাম পুজো দেওয়ার পরে। তো ওখানে বললাম যদি এত ভালো লাগলো, তো মন ভরার মতন জায়গা, মন জুড়িয়ে যাওয়ার মতন জায়গা। এখানে এসে যে এতটা শান্তি অনুভব করছি বা নিজে এতটা আনন্দ অনুভব করছি, যেটা মানে বলে বোঝানোর মতন নয়। তো আর কি বলবো মায়ের ব্যাপারে, কারণ মা তো তার সন্তানের কষ্ট বেদনা সবই তো বোঝে। তার সন্তান মায়ের কাছে কেন আসে, কিসের জন্য আসে, নিশ্চয়ই তার মনের কথা বলার জন্য বা আরও হয়তো অনেক কিছু কথা বলার জন্যে সন্তান তার মায়ের কাছে আসে। তো আপনাদের কাছে আমার এই একটা বিনীত নিবেদন বা অনুরোধ যে এই নলাটেশ্বরী মায়ের মন্দিরে আপনারা যেন অবশ্যই আসবেন। এই জায়গাটা খুবই ভালো জায়গা, মানে আমার মন জুড়ে গিয়েছে। চেষ্টা করবেন আসার। তো আপনাদেরকে আমি যতটা পারলাম বুঝিয়ে বললাম।
কাকুর কাছে একটু বাঁশি বাজানো শুনলাম বা দেখলাম, ভালো লাগলো। কাকু এখানে খুব সুন্দরভাবে বাঁশি বাজাচ্ছে। দিক থেকে বেরিয়ে এলাম, বেড়ানোর পরেই বেরিয়ে নিচে এলাম আর কি। তো আমার পুজো দেওয়া সুসম্পন্ন হলো। এই যে তো এবার পাশে এবার কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে তারপর আমার রওনা দেওয়ার পালা। তো মন্দিরের বাইরে এই পাশে একটি খাবারের দোকান রয়েছে, তো এই দোকানে একটু কিছু খাওয়া দাওয়া করব। দাদা এখন কি আছে খাবারে? এখন সকালে আমাদের জল খাবারে হয় ডাল পুরি, ছোলার ডালে আর আপনার সবজি। আচ্ছা। আর দুপুর থেকে হয় ভাত, ডাল, সবজি, মাছ, মাংস, ডিম সবই হয়। আচ্ছা, মানে আমিষ নিরামিষ সব রকম ব্যবস্থা আছে। বিরিয়ানি হয়, চিকেন থেকে রেস্টুরেন্টের আইটেম থাকে, চিলি চিকেন, ফ্রাইড রাইস, রুটি তরকারি থাকে, হ্যাঁ, চাউমিন থাকে, এগরোল থাকে। আচ্ছা, তো বেশ ঠিক আছে। তাহলে আমাকে এখন 4টে ডাল পুরের তরকারি দিন। এখানে একটি টেবিলে বসবো, বসে খাওয়া দাওয়াটা করবো। এই যে সামনে একটি বেসিন আছে, এখানটা আমি হাতটা ধোবো। বেসিনে হাতটা ধোলাম, ধোয়ার পরে টেবিলে বসলাম। তো দাদাকে 4টে পুরি তরকারি অর্ডার করলাম। এবং আপাতত এইটা জল খাবারটা তো খায়, তারপরে দুপুরকার খাবার দেখা যাবে। খাওয়ার পর তখন তারপর টেস্ট করবো। তো আমি যে খাবার অর্ডার করেছিলাম সে খাবার দিয়ে গেল। এখানে 4 পিস লুচি, এখানে তরকারি দিয়ে গেল। এবার আমি খাবো, খেয়ে আপনাদেরকে আমি এই খাবারের একটি ফিডব্যাক দেবো। খেতে ভালো, ডালপুরিটা খুব সুন্দর। তরকারি টেস্ট তো বেশ মোটামুটি চলবে। আমার খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়ার পরে হাত ধোলাম। তো আমি তো 4টে পুরি অর্ডার করেছিলাম, আপনাদেরকে দেখালাম। তার সঙ্গে একটা আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, যে থামস আপ খেয়েছি। তো আমার টোটালি বিল হলো 45 টাকা। এখানে 4টে পুরির দাম হচ্ছে আপনার 30 টাকা। তার সঙ্গে একটি ছোটো থামস আপ নিয়েছিলাম, যেটার দাম হচ্ছে 15 টাকা। তাহলে 30 আর 15 45 টাকা আমার খাবারের বিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে খাবারের বিল মিটিয়ে দেওয়ার পরে আমি এবার বাইরে বেরিয়ে এলাম। তো আপনাদেরকে তো সব কিছুই দেখালাম বা সব কিছু বললাম, বোঝালাম আমি যতটা পারলাম। তো আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এইটুকুই আশা রাখি।